নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যে রিক্রুটমেন্টের জন্য তোমরা অনেক দিন ধরে অনেকেই অপেক্ষা করেছিলে। রেলওয়েতে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, 50,000 ভ্যাকান্সি রয়েছে। অবশেষে তোমরা আবেদন করতে পারছো। এই 2024 সালের ডিসেম্বর মাস থেকেই তোমরা আবেদন করতে পারছো। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। এই গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে এ টু জেড তথ্য তোমাদের দিয়ে দিব। তো রেলের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা আবেদন করবে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস কি রয়েছে, এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে জানাবো। রেলওয়েতে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক প্লাস আইটিআই পাস যোগ্যতাতে রেলওয়েতে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সেখানে তো আবেদন করতে পারবেই। এবং যাদের আইটিআই নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও বিভিন্ন ধরনের পদ রয়েছে, সেই পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা কিন্তু এই মাসেই আবেদন করতে পারছো। রেলের তরফ থেকে গ্রুপ বি নিয়োগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো নন আইটিআই পোস্ট, অর্থাৎ যে পোস্টগুলিতে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, কোনো রকম আইটিআই লাগবে না। তো অনস্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সমস্ত যে পোস্টগুলি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি আবেদন করো, এই পদগুলির ক্ষেত্রে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। কী কী পদ রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে হেল্পার অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যানস, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস এবং অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এই সমস্ত যে পদগুলি রয়েছে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারছো। বড় কোশ্চেন যে তোমরা আবেদন কবে থেকে করতে পারবে, এই বিষয়টি তোমাদের আমি প্রথমে ক্লিয়ার করে দেই। তোমরা এই 2024 সালের ডিসেম্বর মাস থেকে আবেদন করতে পারছো। কোন ডেট থেকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখন এই ডিসেম্বরের তোমরা সেকেন্ড উইক থেকেই কিন্তু আবেদন করতে পারবে। নোটিফিকেশন কিন্তু ডিসেম্বর মাসেই আসবে। এর আগে কর্মসংস্থানের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে, এবং রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এখানে কিন্তু রেলের যে পরীক্ষা এবং রিক্রুটমেন্টগুলি হয় তার ডেট কিন্তু পাবলিশড হয়। এর আগে কিন্তু এনটিপিসির ডেটও কিন্তু এইভাবেই কিন্তু প্রকাশিত হয়েছিল, তার কিন্তু নিয়োগও শুরু হয়ে গিয়েছে। এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়েছে এখানে অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই মাসটি হচ্ছে ডিসেম্বর, এই মাসেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং কর্মসংস্থান পেপারেও কিন্তু তা বলা হয়েছে। তো নোটিফিকেশন, ফাইনাল নোটিফিকেশন কিন্তু 2-1-এর মধ্যেই এসে যাবে। তোমরা এই ডিসেম্বর মাস থেকে আবেদন করতে পারছো। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। রেলওয়ে রিক্রুটমেন্টের যাবতীয় আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবং রেলওয়ে রিক্রুটমেন্টের যে সিলেকশন প্রসেস রয়েছে, অন্যান্য গ্রুপ ডি রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেসের থেকে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস কিন্তু আলাদা রয়েছে। তো তোমাদের এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, এজ ক্রাইটেরিয়া, বয়স, সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এজ ক্রাইটেরিয়া 18 থেকে 33। তো জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 33-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং সেই সাথে এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবার ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে, এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে, এবং নর্মালি 18 থেকে 33-এর মধ্যে বয়স হলে জেনারেলে তোমরা আবেদন করতে পারছো। এই হলো এজ ক্রাইটেরিয়া। এবং রেলের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো। রেলে গ্রুপ ডির ক্ষেত্রে সিলেকশন প্রসেস তোমাদের রিটেন এক্সাম হবে, তার পাশাপাশি তোমাদের কি রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, এবং তারপরে মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন। এই স্টেপের মাধ্যমে তোমাদের রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস হয়ে থাকে। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে রিটেন এক্সামটি হয়, সেই রিটেন এক্সামটি কীরকম। রিটেন এক্সামটি এমসিকিউ টাইপ তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 90 মিনিট তোমরা সময় পাবে পরীক্ষাটি দেওয়ার জন্য, এবং যে সমস্ত বিষয় থেকে কোশ্চেন থাকবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো রকম স্কিপ না করে
আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরবো। রেলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জানার। যারা তোমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য অপেক্ষা করে রয়েছো, বা তোমরা রেলের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা তোমরা গ্রুপ ডির ক্ষেত্রে যারা আবেদন করবে বলে ভেবে রেখেছো, তো দেখো এখানে জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন থাকে 25 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকে 25 নম্বর, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বলতে তোমার হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, সব কিছু মিলে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু থাকবে। তো এই হচ্ছে টোটাল তোমাদের 100 নম্বরের এমসিকিউ টাইপ ফার্স্ট স্টেজের সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে। তো রেলের সিলেবাস সম্পর্কে তোমরা যদি জানতে চাও, আমি তোমাদের এই ভিডিওতেই জানিয়ে দিব, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এটি তো হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং বিষয়গুলি। সিলেবাসও কিন্তু ডিটেলস বলা রয়েছে, এই জেনারেল সায়েন্স থেকে কি রয়েছে, ম্যাথামেটিক্স থেকে কী কী থাকবে, ডিটেলস বলা রয়েছে। এই যে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন বিষয়গুলি থেকে মেনশন করা রয়েছে যে কোশ্চেন থাকবে, এগুলো কিন্তু তোমাদের এই কম্পিউটার বেসড তোমাদের এমসিকিউ টাইপ যে পরীক্ষাটি হবে সেখানে থাকবে। এরপরে কি রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি, অনেকের মধ্যেই কোশ্চেন রয়েছে। দেখো রেলের পরীক্ষাতে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকে, অর্থাৎ শারীরিক সক্ষমতার জন্য তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। সেটি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, যে তোমাদের 35 কেজি ওজনের একটি তোমাদের কিন্তু ব্যাগ, বা সহজভাবে যদি বলি একটা বস্তা, যার মধ্যে 35 কেজি ওজন থাকবে, যেটিকে নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে, অর্থাৎ রান করতে হবে সেই ওজনটি নিয়ে। তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে 35 কেজি ওজনের একটি বস্তাকে তোমাদের ঘাড়ের মধ্যে নিয়ে তোমাদের কিন্তু 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে। এটি কিন্তু বলা রয়েছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং পাশাপাশি তোমাদের 1 কিলোমিটারের কিন্তু রান হবে, যেটি 4 মিনিট 15 সেকেন্ডে সম্পন্ন করতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওজনের ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে, এবং রান হবে 1 কিলোমিটার, যেটি 5 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কিন্তু সম্পন্ন করতে হবে, তোমরা একবারই চান্স পাবে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা যারা কম্পিউটার বেসড টেস্টে পাস করবে পরবর্তী ধাপে যাবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য যারা ডাক পাবে তাদের কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের সিলেকশন করা হবে। জন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু তোমাদের রান করতে হবে, ও ওয়েট নিয়ে রান করতে হবে তোমাদের। মেয়েদের ক্ষেত্রে রয়েছে 20 কেজি এবং ছেলেদের ক্ষেত্রে 35 কেজি, এবং 1 কিলোমিটার রান তো রয়েছে উভয়ের ক্ষেত্রেই, এবং সময় মেনশন করেও কিন্তু দেওয়া হয়েছে। এই হচ্ছে সিলেকশন প্রসেস রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশন কিন্তু এই ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে, অফিসিয়ালিভাবে নোটিফিকেশন আবারও প্রকাশিত হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ফাইনাল নোটিশ যখন প্রকাশিত হবে তোমরা কিন্তু খুব সহজেই তার আপডেট পেয়ে যাবে, এবং কোন কোন জোনে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন পোস্টে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে ডিটেলস তোমরা পেয়ে যাবে। রেলে গ্রুপ ডি ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা প্লাস আইটিআই তোমাদের লাগবে কিছু পোস্টের ক্ষেত্রে, এবং কিছু পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও সকলের সুবিধার্থে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।